স্যামসাং এর Fold 4 আছে এটা। কাস্টমার প্রবলেম হলো এই ডিসপ্লেটা আসছে, এই ডিসপ্লেটা আসছে, দুটো ডিসপ্লে আসছে। যখন ফোল্ড করা হচ্ছে বা খোলা আছে তখন ফোন পুরো ডাইরেক্ট শাটডাউন হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস হয়ে গেলো হিঞ্চের প্রবলেম, এটা পুরোপুরি খোলে না, ব্যাস এইটুখানি জায়গায় গিয়ে লক হয়ে যাচ্ছে, এতটাই খোলে। তারপরে হিঞ্চের প্রবলেম, তো মিডিল ফ্লেক্স আর হিঞ্চ দুটোই চেঞ্জ হবে Fold 4-এ। Fold 4-এর যে মেনলি যে প্রবলেমগুলো হয় ফ্লেক্সের মধ্যে, সেগুলো দেখতে পাচ্ছেন এই ফ্লেক্সের মধ্যে এই প্রবলেমগুলো হয়। তো এই ফ্লেক্সগুলো কি হয়, দীর্ঘদিন ভাঁজ পড়তে পড়তে খারাপ হয়। স্যামসাং এর Fold 4-এর ফ্লেক্স, তো কাস্টমারের ফোনের আমি ফ্লেক্স চেঞ্জ করে দিয়েছি। এটা হচ্ছে আপনার পুরনো ফ্লেক্সটা কাস্টমারের, যেটা আমি চেঞ্জ করেছি। কাস্টমারের খারাপ ছিল যেটা, দেখুন এর প্রবলেম কী ছিল আমি দেখাচ্ছি, যদি চোখে পড়াতে দেখাচ্ছি এখানে। তো কাস্টমার ফোনের যে ফ্লেক্সটা খারাপ ছিল Fold 4-এর, তো এই এই যে এরকম যেরকম ভাঁজ পড়ে, এরকম ভাঁজ পড়ে যে লাইন কেটে যায় এখানে, যে যে কোনো একটার মধ্যে হবে, এত লাইন কেটে গেছে, এইটা বা এইটার মধ্যে হবে। তো Fold 4-এর এই যে লাইন কাটা, বুঝতে পারছেন, কালার উঠে গেছে এখান দিয়ে। তো ব্যাপার হয়ে গেল Fold 4-এর ক্ষেত্রে, এই যে এবার ভালো বুঝতে পারবেন, দেখুন Fold 4-এর কনসেপ্টটা। তো এই যে কানেকশানটা ব্রেক হয়ে গেছে, ভাঁজ পড়ে প্রবলেমগুলো আসছে। এটা দীর্ঘদিন ইউজ করার পরে হয়, একটা টাইম পিরিয়ডের পরে হয়ে যায়। তো যে প্রবলেমটা আছে, এখন আমরা ফ্লেক্স নতুন লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর আমি নর্মাল জাস্ট বেসিক চেক করছি ফোনের সব ওকে আছে কিনা। এগুলো সব নতুন ফ্লেক্স লাগানো, কাস্টমারের সব নতুন ফ্লেক্স লাগানো। নতুন ফ্লেক্স লাগানোর পরে এখন ফোন ওকে আছে, চলছে। ডেমো চেক করছি, এবার আমি ফোনটাকে পুরো কমপ্লিট ফিটিং করব। ফিটিং করে আপনাদেরকে দেখাবো কীরকম লাগবে। পাচ্ছেন আমার কাছে Fold 4 আফটার ফ্লেক্স চেঞ্জের পরের কন্ডিশন, এখনও পর্যন্ত কমপ্লিট ফিটিং হয়নি, এটা কমপ্লিট ফিটিং হবে। তো আগে যে কন্ডিশনে ছিল কাস্টমারের ডিসপ্লে আসছিল না, দেখুন এখন ডিসপ্লে আসছে ফ্লিপ করলে, ঠিক আছে। আর মেন ডিসপ্লেও আসছিল না, একবার যদি ফ্লিপ অন অফ করে তারপরে কাস্টমারের ফোনের ডিসপ্লে আসতো না। তো আমরা দেখাবো ফ্লিপ করে, একবার ফ্লিপ করে দেখাবো, দেখলে বুঝতে পারবেন প্রবলেমটা কী ছিল। এখন ডিসপ্লে আসছে কাস্টমার ফোনে, একদম ওকে কাজ করছে। সামনের ডিসপ্লে আসছে, যদি আমি ই করি, ওকে কাজ করছে, ওকে। তো এখনও কমপ্লিট ফিটিং হয়নি, জাস্ট আমরা ব্যাক গ্লাস ডেমো লাগিয়ে চেক করছি। এটা হয়ে গেছে, জাস্ট ফিটিং করলেই হয়ে যাবে। স্যামসাং Fold 4, স্যামসাং Fold 4, স্যামসাং Fold 4। ক্যামেরা প্রোটেক্ট করে সুন্দর করে, যাতে ক্যামেরাতে হাতের ছাপ না পড়ে, ক্যামেরা ময়লা না হয়, ডাস্ট থাকে না, সেইভাবেই আমরা কাজ করি। তো আপনাদের যদি এরকম টাইপের প্রবলেম হয় আপনারা আসতে পারেন। Fold 4 আছে, দেখতে পাচ্ছেন Fold 4। তো ব্যাপারটা হয়ে গেল, এর যে রিংগুলো থাকে, এই রিংগুলো লাগানোর জন্য না স্পেশাল গ্লু আছে। এই রিংগুলো লাগানোর জন্য, দেখতে পাচ্ছেন, এই রিংগুলো লাগানোর জন্য স্পেশাল গ্লু আছে। তো এর লাগানোর জন্য আমরা স্পেশাল গ্লু ইউজ করব, যেটা দিয়ে আপনার বাফার গ্লু বলে। তো এটা দিয়ে আমরা লাগাবো, যাতে প্রপার ফিটিং হয়, একদম ওকে থাকে। যেহেতু এর রেঞ্জ প্রচণ্ড সরু, তো পাতলা আমাদের এই টাইপের নজলেই প্রপারভাবে লাগাতে হয়। তো লাগিয়ে তারপরে বাফারগুলো দিয়ে বসাতে হয়। প্যানেল যদি বসে, প্রপার বসে যায়, তাহলে ডিসপ্লেতে কোনো ধরনের কোনো প্রবলেম আসে না, লাইনিংয়ের ইস্যু আসে না, অনেক কনসেপ্ট আছে এগুলো। তো এইগুলো প্রবলেম হয় না, প্রপার ফিটিং হয়। তো এই বাফারগুলো দিয়ে ফিটিং করতে হয় প্রপার, ঠিক আছে, ওকে। স্যামসাং Fold 4 আছে, দেখতে পাচ্ছেন, এটা কমপ্লিট হয়ে গেছে আমাদের। স্যামসাং Fold 4 কমপ্লিট হয়ে গেছে, সামনে ডিসপ্লে কাজ করছে কাস্টমারের। মিডিল ফ্লেক্স চেঞ্জ হয়েছে, হিঞ্চের প্রবলেম ছিল, হিঞ্চের প্রবলেম সলভ হয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন কাস্টমারের ডিসপ্লে এসে গেছে। আগে ডিসপ্লে আসতো না, ফ্লিপ করলে বা ফোল্ড করলে কোনোটাই ডিসপ্লে আসতো না, কখনো সামনেরটা আসতো, মিডিলের তো আসতোই না। এখন দেখতে পারেন পুরোপুরি ওকে আছে। তো এই টাইপের প্রবলেম আপনারা যদি ফেস করেন আমাদের কাছে আসতে পারেন। আরেকটা জিনিস দেখুন, ফিনিশিং দেখুন, ফিনিশিং একদম ওকে আছে, কোনো ধরনের কোনো গ্লু বেরিয়ে নেই, প্রপারভাবে ফিনিশিং করা হয়েছে, একদম প্রপার ফিটিং দিয়ে।